নিজের কাছেই একটি প্রশ্ন, যদি আজ রাতটাই তোমার জীবনের শেষ রাত হয়, তুমি কি প্রস্তুত সেই অন্ধকার ঘরের জন্য যেখানে কেউ তোমাকে সঙ্গ দেবে না? ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ তুমি জীবনের প্রথমবার দেখবে মৃত্যুর পর মানুষের আত্মার প্রথম মুহূর্তগুলো আসলে কেমন হয়। যে রহস্যটি আমরা সামনে পাই কিন্তু কেউ বলতে পারে না ফিরে এসে। এই ভিডিও তোমার জীবনের মুড বদলে দেবে, এটাই প্রতিশ্রুতি। মানুষ ভাবে মৃত্যু অনেক দূরের একটি গল্প, কিন্তু না, মৃত্যু ঠিক আমাদের পিছনেই নিঃশব্দে হাঁটে, শুধু আমরা শুনতে পাই না। যেদিন তুমি শেষ নিঃশ্বাস নেবে সেদিন পৃথিবীর সব কিছুই থেমে যাবে, কিন্তু তোমার জীবনের গল্প শুরু হবে এক নতুন জগতে। দেহ পড়ে থাকবে নিস্তব্ধ, আর তোমার আত্মা উঠে দাঁড়াবে হতবাক হয়ে। তুমি দেখবে তোমার নিজের দেহকে, তোমার পরিবার কাঁদছে, কিন্তু তুমি তাদের ছুঁতেও পারছ না। তারপর দুই ফেরেশতা এসে দাঁড়াবে তোমার সামনে। তাদের দৃষ্টি না কঠোর না কোমল, শুধু ন্যায় বিচারের আলো। তারা বলবে, চলো তোমার কবরের ঘরে নিয়ে যাই, যেখানে তোমার প্রকৃত জীবন শুরু হবে। তুমি তোমার জানাজা দেখবে, মানুষ কাঁদছে, দোয়া করছে, কিন্তু তুমি বুঝবে এ দোয়া শুধু তোমাকে একটু শান্তি দেবে, ফিরিয়ে আনবে না। যখন তোমাকে মাটির ভেতর নামানো হবে, এই পৃথিবীর সব আওয়াজ থেমে যাবে। বন্ধুরা, আত্মীয়রা সবাই চলে যাবে, তোমাকে একা রেখে, একদম একা। কবরের প্রথম রাত, এটাই হবে মানব জীবনের সবচেয়ে কঠিন রাত। হঠাৎ কবরের অন্ধকার চিরে দুই ফেরেশতা মুনকার ও নাকির এলো। তাদের কণ্ঠ বজ্রের মতো, কিন্তু সত্যের মতো পরিষ্কার। তারা তোমাকে জিজ্ঞাসা করবে, তোমার তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কে, তোমার জীবন কিভাবে কাটাবে যখন তুমি স্বাধীন পৃথিবীতে ছিলে। এই প্রশ্নগুলির উত্তর মুখ দিয়ে দেওয়া হবে না। জীবনে তোমার হাত পা মুখ দিয়ে যত ভালো কাজ এবং যত অপকর্ম করেছিলে, তোমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সত্য উত্তর দেবে। যেমন করে বেঁচে ছিলে ঠিক সেইভাবেই কবর উত্তর দেবে। যদি তুমি নামাজ পিছিয়েছ, অন্যায় করেছ, মিথ্যার পিছনে ছুটেছ, তবে কবর হবে তোমার জন্য এক সংকীর্ণ অন্ধকার ঘর। চাপ দেবে, তোমার পাঁজরের হাড় একে অপরের সাথে মিশে যাবে। কিন্তু যদি তুমি আল্লাহর পথে হাঁটতে, মানুষকে ভালোবাসতে, ক্ষমা করতে, একটু দান করতে, একটু ভালোবাসতে, একটু ভালো কাজ করতে, তবে সেই কাজ, সৎ কাজগুলো আজ কবরের অন্ধকারের নূরের আলো হয়ে দাঁড়াবে। একজন নুরানি রূপ তোমার সামনে এসে দাঁড়াবে। সে বলবে, ভয় পেও না, আমি তোমার সৎ আমল, তুমি যতটুকু ভালো করেছ, আল্লাহ সেই ভালোবাসার বিনিময়ে তোমাকে শান্তি পাঠে। তারপর কবর প্রশস্ত হয়ে যাবে, একটি জান্নাতি সুবাস ভেসে আসবে। দূরে নরম আলো, দূরে শান্তির পরশ। মানুষ ভাবে দুনিয়া বড়, কিন্তু দুনিয়া একটি ছোট্ট যাত্রা মাত্র। কবর এটাই সেই স্থান যেখানে প্রতিটি মানুষ রাত কাটাবে কিয়ামত পর্যন্ত। টাকা সঙ্গে বাড়ি সঙ্গে যাবে না, গাড়িও সঙ্গে যাবে না, মানুষের প্রশংসাও যাবে না। যাবে সেটাই হলো তোমার আমল, তোমার সত্য জীবন, তোমার নেক কাজ। আমরা যেভাবে বাঁচি, কবর আমাদের তেমন ভাবে গ্রহণ করবে। দুনিয়ার জীবন সাময়িক, কবরের জীবন চিরস্থায়ী। আজ তুমি যা করছো, কাল কবর তোমাকে কাছে সেটাই ফিরিয়ে দেবে। হে মানুষ, মৃত্যু ভয় পাওয়ার জন্য নয়, প্রস্তুত হওয়ার জন্য। একদিন আমাদের সবার চোখ বন্ধ হয়ে যাবে, এই পৃথিবীর আলো নিভে যাবে, মানুষ আমাদের ভুলে যাবে, কিন্তু আমাদের আমল সেগুলো কখনো ভুলবে না। আজ সে সত্য তুমি শুনলে, তা শুধু গল্প নয়, এটা আমাদের চিরস্থায়ী যাত্রা।
হে মানুষ, নিজের জীবনকে বদলে দাও, কারণ কবর তোমাকে ঠিক সেইভাবেই গ্রহণ করবে যেভাবে তুমি আজ সমাজে অসহায় মানুষের সাথে ব্যবহার। আল্লাহ আমাদের সবাইকে নূর ভরা কবর, শান্তি ভরা পরকাল দান করুন, আমিন। ধন্যবাদ এই ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। নিজের জন্য, পরিবারের জন্য এই সত্যটি শেয়ার করো। হয়তো কারো জীবনের বদলে যাবে সেই বদলের সওয়াব তোমার আমলেও খাতায় লেখা হবে, আমিন।